আজকে একটা জরুরি প্রয়োজনে খুব দ্রুততম সময়ের মধ্যে একটা ডিসিশন হয়েছে যে আমাকে বরিশাল যাওয়া লাগতে পারে। বরিশাল বলতে হচ্ছে আমতলিতে, হ্যাঁ, কুয়াকাটার কাছাকাছি প্রায়। তো এখন সেই উদ্দেশ্যেই রওনা দিছি, বের হয়েছি আর কি। যে এই ভয়টা পাইছিলাম, একটা ফুটেজ নিতে পারি নাই। আমি অলরেডি হচ্ছে গিয়া ওভার স্পিডের জন্য একটা মামলা খাইলাম 2500 টাকার। বিসমিল্লাহির রহমানির রাহিম। এখন বাজে 2টা 48, আর এখন আছি হচ্ছে স্টেডিয়াম থেকে জালকুড়ির পথে, জালকুড়ির কাছাকাছি আছি। তো আজকে একটা জরুরি প্রয়োজনে, আমাদের পারিবারিক একটা ইস্যুতে হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে একটা ডিসিশন হয়েছে যে আমাকে বরিশাল যাওয়া লাগতে পারে। বরিশাল বলতে হচ্ছে আমতলিতে, হ্যাঁ, কুয়াকাটার কাছাকাছি প্রায়। তো এখন সেই উদ্দেশ্যেই রওনা দিছি, বের হয়েছি আর কি। এটা রাস্তা আস্তে ধীরে আগায় যাব। মাঝে মাঝে হচ্ছে গিয়ে ভিডিও অন করে আপনাদের সাথে শেয়ার করব রাস্তার দৃশ্য, এবং রাইডটাকে হচ্ছে গিয়ে উপভোগ করব ইনশাআল্লাহ। সাথেই থাকবেন। তো এখন আমরা সাইনবোর্ড আছি। ইদানিং অনেক গাছপালা বাড়ছে মনে হইতেছে, আর এখানে একটা বাউন্ডারি দিছে। আমি এটা খেয়াল করি নাই, আমি তো প্রায় ঢাকা যাওয়া আসা করি, কিন্তু হঠাৎ আজকে চোখে লাগলো, বুঝলাম না। আজকে দিনটা ভালো, শুক্রবার, তাই গাড়ি ঘোড়া একটু কম, ভালোই লাগতেছে। রাস্তা ফাঁকা থাকলে গাড়ি চালাইতে মজা আছে। তো রাস্তা যদি হচ্ছে গিয়ে আপনার গাড়িতে ভরপুর থাকে তখন খুব বিরক্ত লাগে, কারণ আমরা বাঙালি জাতি, আমরা কোনো নিয়ম কানুনের ধারধারি না। তাই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করি। তাই গাড়ি যত কম, বিশৃঙ্খলাও তত কম। গাড়ি যত বেশি, বিশৃঙ্খলাও তত বেশি। শুক্রবারটা এনজয় করি, চলেন। তো চলে আসছি মাওয়া টোল প্লাজার কাছাকাছি। পিছনে দেখলাম, আমার ক্যামেরাটা তো অফ ছিল, তো পিছনে দেখলাম যে হচ্ছে স্পিড গান দিয়ে অনেকগুলি বাইক আটক করছে পুলিশরা। আমার ভাগ্য খুবই ভালো যে ওই সময়টাতেই আমি হচ্ছে বাইকটা স্লো করছি। দূর থেকে একটা হচ্ছে ক্যামেরা দেখা যাচ্ছিল, যেটা হচ্ছে রাস্তার মধ্যে থাকে। আর ওইটা দেখা হচ্ছে গিয়া গাড়িটা স্লো করছি। তার আগে আমার গাড়িতে প্রায় 114-15 এরকম ছিল স্পিড। যাই হোক, ভাগ্য আমার ভালো, এটাই হচ্ছে বড় বিষয়। তো এই যে চলে আসলাম টোল প্লাজা। এইখান থেকে সোজা হচ্ছে বড় বড় বাস বা বড় গাড়িগুলি হচ্ছে গিয়ে সোজা যায়, আর বামে যায় হচ্ছে গিয়া বাইক। এবং সেই সাথে যদি কেউ মাওয়া ঘাটে যায়, সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে তাদের যাওয়া লাগে। চলে আসছি পদ্মা সেতু টোল প্লাজা, বাইকের লেন। আজকে তেমন গাড়ি ঘোড়া নাই।
এখন পদ্মা সেতুতে উঠবো, পদ্মা সেতু পুরোটা আপনাদেরকে দেখাবো। রেল সেতু। নদীর মধ্যে হচ্ছে চর যাচ্ছে, সবুজ ঘাস হচ্ছে সেখানে, দেখতে ভালোই লাগে। আগে একটা সময় হচ্ছে পদ্মা সেতু হচ্ছে ছিল না, যখন তখন ফেরিতে পারাপার হওয়া লাগতো। তো তখন হচ্ছে শুধুমাত্র ঘাটে আইসা ফেরির অপেক্ষায় দাঁড়ায় থাকতে হইতো প্রায় 3-4 ঘন্টা। এমনও সময় হয়েছে যে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দাঁড়ায় ছিলাম, এরকমও হয়েছে। কিন্তু যখন এই যে পদ্মা সেতু হইলো, এখন আর সময় লাগে না, এখন সেতু পার হয়ে আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে মোটামুটি 3 ঘন্টার পথ হচ্ছে 5-10 মিনিটে পার হয়ে যায়, যার কারণে অনেকটা সময় হচ্ছে আমাদের বেঁচে যায়। বাংলাদেশের বর্তমানে দীর্ঘতম সেতু এইটাই, 5.5 কিলোমিটার সম্ভবত। সাধারণ লাগে। যে এই ভয়টা পাইছিলাম, একটা ফুটেজ নিতে পারি নাই। আমি অলরেডি হচ্ছে গিয়া ওভার স্পিডের জন্য একটা মামলা খাইলাম 2500 টাকার। বাইক ছিল হচ্ছে গিয়ে 92। তো ওরা হচ্ছে আপনার এমন একটা প্লেসে ছিল, হঠাৎ দেখতে পাইনি একটা গাড়ির জন্য। কত টাকা? 10। তো মামলাটা খাইলাম হচ্ছে ভাঙ্গা টোল প্লাজায়। তো যাত্রা পথে একটা ব্যাড বাস খাইলাম, কিছু করার নাই, স্পিড ছিল তাই মামলা দিছে। যদিও পুরো রাস্তা এরকম চালাই নাই, 80 থেকে 85 এর মধ্যে চালাইছি। তো শেষ পর্যন্ত আইসা পেয়ে গেছি, কিছু করার নাই। আর এখন জোরে জোরে চালাবো, কোথাও সিগন্যাল দিলে দাঁড়াবো না।
ভাঙ্গা চলে আসছি। আরে বাপরে, ভিডিও করতেছি কারণ রাতে ভিডিও করা আর হবে না। হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজ। পিছনে এয়ারপোর্ট রাইড আসছি, আমার একটা কলার ছিল সেজন্য ভিডিওটা অফ করে দিয়েছিলাম। ক্যাডেট খুবই সুন্দর। বরিশাল ক্যাডেট কলেজ। এখন আবার হচ্ছে ক্যামেরাটা অফ করব, তারপরে বরিশাল শহরে ঢুকে তারপরে আবার অন করব ঢোকার মধ্যে। অলরেডি বরিশাল শহরে ঢুকতেছি, এইটাই হচ্ছে শহরের গেট। ফাইনালি ঢুকে গেলাম বরিশাল শহর। শহরের পুরোটুকুই ভিডিওতে রাখবো। কোনো শৃঙ্খলা নাই, যে যেমনে পারে ঢুকাই দিতেছে। এটা হচ্ছে বরিশাল বিকেএসপি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। বাহ, একটা ভাসমান টাইপের রেস্টুরেন্ট। ওই বরিশাল শহর হচ্ছে এমন যে শহরের মধ্যে একটা গ্রামীণ ভাইব আছে। অবশ্য গ্রামের অনেকখানি জায়গা নিয়ে নিয়েছে শহরের মধ্যে। রাস্তাঘাট গুলি ভালোই, এটা হচ্ছে গিয়ে একটু শান্তি আছে যে গাড়ি ঘোড়া চালাইতে ভালো লাগে। রাস্তাঘাট বেশি খারাপ না। রাস্তায় কোনো ডিভাইডার নাই, যার কারণে হচ্ছে টু লেনের রাস্তা, তো ডিভাইডার না থাকারই কথা।
ছোট ছোট লেন যেহেতু, তাই ওভারটেকিং এ একটু ঝামেলা হয়। হচ্ছে কাশীপুর চৌমাথা। কাশীপুর গার্লস হাই স্কুল। বিকালে বরিশালে ঘোরার অনেকগুলি স্পট আছে, যদিও আমরা ওইসব স্পটের আশেপাশ দিয়ে হয়তো বা যাব না। আমরা তো আমাদের একমাত্র রাস্তা আছে বরিশাল মেইন শহর হচ্ছে এখান থেকে 6 কিলোমিটার, বরিশাল 0 পয়েন্ট মেবি। বিভাগীয় সদর দপ্তর বরিশাল পুলিশের। বরিশাল 5 কিলোমিটার, যদি অলরেডি আমরা শহরের মধ্যেই আছি। সংরক্ষণ কার্যালয়। এটা হচ্ছে কাশীপুর। বাজার। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়। হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এখানে আমি আসছিলাম একবার, অনেক ভোগান্তিতে ছিলাম এখানে আইসা। জ্যাম আছে মনে হয়। 5 কিলোর জন্য হয়তো বা জ্যাম।
আচ্ছা, এই জায়গার নাম হচ্ছে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড। এখান থেকে হচ্ছে ঢাকার গাড়িগুলি হচ্ছে গিয়ে বেশি যায় আর কি। এখানেই ঢাকার গাড়ির মেন স্ট্যান্ড। এদিকে শহরে যাওয়ার আর একটা রাস্তা। বরিশাল শহর মোটামুটি অনেকটাই বড়। এদিকে যাবে, ইন্ডিকেটারও জ্বালায় নাই। এটা হচ্ছে পশ্চিম বগুড়া। বরিশালের মধ্যে আবার বগুড়া। বরিশাল ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল। চলে আসছি বরিশাল চৌমাথা। বাম দিকে হাতেম আলী কলেজ। এখান থেকে হচ্ছে পিরোজপুর, সোজা পিরোজপুর, পটুয়াখালী, নবগ্রাম, বরিশাল শহর, ঝালকাঠি সব এদিকে। এখানে প্রচুর আড্ডা দিছি আমি একসময়। বাম দিকে বরিশাল শহরে যাওয়ার রাস্তা, ডান দিকে নবগ্রাম। তাওয়া রেস্টুরেন্ট। তাওয়া তো একটা ভালো ব্র্যান্ড ছিল, ওইটাই কিনা জানি না।
অনেকগুলো রেস্টুরেন্ট আছে। এই জায়গা বরিশালে অনেক ফেমাস। কে কে আসছেন এই জায়গায় কমেন্টে জানাবেন। এখানে কে কে আপনারা আসছেন, এখানে বসে চা খাইছেন, আড্ডা দিছেন, ঘুরতে আসছেন, কে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কে বরিশাল শহরের বাসিন্দা তাও জানাবেন। আর এই জায়গার নাম কি সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। ডাক্তার রিয়াজ মির্জা আমার এলাকার লোক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমতলি অলরেডি আইসা পড়ছি। যদিও আসার কথা ছিল 8টার মধ্যে, এখন 8টা 36 বাজে, কিছুটা লেট হয়েছে। আর আমরা একটু ঘন ঘন ব্রেক নিছি। এখন আছি আমতলি একে স্কুল চৌরাস্তা। হ্যাঁ, এদিক দিয়েই যাই, আবার ওইদিকে ঘুরতে যাবো কি লিগা, মেন রোডই থাকি। আমতলি একে স্কুল আমার শৈশবের স্কুল ছিল এটা। হাই স্কুল, এখানে ক্লাস 9 পর্যন্ত পড়ছিলাম। সিটটা আসলে ঠিক নাই, সিটটা অনেক হার্ড, যার কারণে একটু কষ্টই হয়েছে। এটা হচ্ছে আমতলি বাস স্ট্যান্ড। আছি হচ্ছে আমতলি বটতলা। হচ্ছে আমতলি বাদঘাট, হচ্ছে চৌরাস্তা। এদিক দিয়ে বামে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। আমরা যাব সোজা। মিঠু কইরে, মিঠু বই রয়েছে ওই যে। এখান থেকে আবার ইউ টার্ন নিতে হবে। সোজা হচ্ছে আমতলী ফেরিঘাট। ফেরি পার হয়ে ওই পার গেলেই হচ্ছে বরগুনা জেলা, অর্থাৎ আমাদের জেলা। আমাদের এটা হচ্ছে আমতলী উপজেলা। সোজা গেলে হচ্ছে জেলা, ফেরি পার হয়ে ওই পার গেলে। যাই হোক, খোদা হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ।